আদাটা নরম আদা নেবেন, না হলে পরে বলবেন যে দেবরাজ আপনি বলেননি তো। ভালোই লাগছে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। নমস্কার, কেমন আছেন সবাই? এক্সপ্লোর টুগেদারে সকলকে স্বাগত জানাই। নবান্ন বানানোর জন্য আমি এখানে নিয়েছি নতুন আতপ চাল। 400 গ্রাম আতপ চাল সারা রাত ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আছে 500 গ্রাম আদা, খোসা ছাড়িয়ে রেখেছি। আর আছে দুটো বড় নারকেল। নারকেলগুলো নরম হলে বেশি ভালো। নবান্ন বানানোটা খুব সহজ। চলুন নারকেলটা প্রথমে কুড়িয়ে নেব। নবান্ন উৎসব সাধারণত বাংলার কার্তিক অঘ্রাণ মাসে পালন করা হয়। আসলে এই 2 মাস হলো হেমন্তকাল। এই সময় ধান পাকে, কৃষকরা মাঠ থেকে ধান কেটে ঘরে তোলে। ধান কাটার পরপরই গ্রামের প্রতিটি ঘরে ঘরে পালিত হয় এই নবান্ন উৎসব। এই উৎসব পালন করার জন্য আলাদা কোনো দিনক্ষণ নেই। অগ্রহায়ণ মাসের যে কোনো দিনই আপনি এই নবান্ন উদযাপন করতে পারেন। এই নবান্ন আমরা প্রথমে ঠাকুরকে দিই, তারপরে গরু আর কাককে খাইয়ে তারপরে আমরা নিজেরা খাই। গরু যেহেতু কৃষিকাজের সাথে ভীষণভাবে জড়িত, তাই প্রথমে গরুকে খাওয়ানো হয়। আর আমরা তো আমাদের পূর্বপুরুষের প্রতিনিধি হিসেবে কাককে দেখি, তাই কাককে খাওয়ানো মানে আপনি আপনার পূর্বপুরুষের সাথে নতুন চালের ভাগ করে নিলেন। সেই কারণেই আমরা কাককে খাইয়ে থাকি। আদা তো বেশ খানিকটা, আপনাদেরকে তো আগেই বলেছি, তাই বরমশাই আদা কুচোনো শুরু করে দিয়েছে। আদাগুলো এরকম সরু সরু পাতলা পাতলা করে কুচোবো, যাতে তাড়াতাড়ি করে পেস্ট হয় মিক্সিতে। বেটেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আদাটা নরম আদা নেবেন, না হলে পরে বলবেন যে দেবরাজ আপনি বলেননি তো। এই একটা রেসিপি যেটা বছরে শুধু একবারই খাওয়া হয়, একদিনই। কাটো কাটো, তাড়াতাড়ি কাটো। অনেকটাই আদা তো, শেষে আমাকেও হাত লাগাতে হলো। কাটাকুটির পর্ব শেষ, এবার বাটাবাটির পালা। প্রথমে চিনিটাকে গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো না করলেও হয়, কিন্তু গুলতে সময় লাগে, অনেকটা সময় লেগে যাবে, সেই কারণেই গুঁড়ো করে নিচ্ছি। এবার আদা বেটে নেব। সব কিছুই একদম মিহি করে পেস্ট হবে, যাতে কোনো রকম দানা ভাব না থাকে, তবেই কিনা খেতে ভালো লাগবে। নবান্নে আদার ঝাঁঝটা যতক্ষণ না আপনার মুখে লাগবে ততক্ষণই আপনাকে আদা দিতে হবে, সেই কারণেই এতটা আদা নেওয়া। একই রকমভাবে আমি নারকেলটাও বেটে নিচ্ছি।
নারকেল দুটো পুরোটাই আমি দেব, সেই কারণেই বড় পাত্রের মধ্যে ঢাললাম, যেটাতে আমি আর কি একসাথে মিশাবো সব কিছু। নারকেল বেশি হলে অসুবিধা নেই, কিন্তু কম হলে ভালো লাগবে না খেতে। এবার ভিজিয়ে রাখা চালটাকে বেটে নেব। আর চাল বাটাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম মিহি পেস্ট হয়েছে, কোনো রকম দানা ভাব নেই। বাটাবাটির পর্ব শেষ, এবার মেশানোর পালা। নারকেল বাটা আর চাল বাটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদাটা। আদার বেশিরভাগটাই এখনই দিয়ে দেব, যদি লাগে বাদবাকিটা আবারও পরে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দেবেন। প্রথমে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে জল মেশাবো, তাহলে বুঝতে পারবো কতটা জল দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একবার খেয়ে দেখছি চিনি আর আদার গন্ধটা ঠিকঠাক আছে কিনা। ঠিকই আছে, কিন্তু মনে হচ্ছে বাদবাকি আদাটা দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে, তাই পুরো আদাটা আর বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিলাম। জল দিয়েছি তো, তাই একটু চিনিও দিতে হবে, সেই কারণে পুরো চিনিটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ও আচ্ছা, এখানে একটু লবণ দিয়েছি, যেটা ক্যামেরা বন্দি করা হয়নি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। চলুন এবার খাওয়ার পালা। আমরা তো নবান্ন খই দিয়ে খেয়ে থাকি, তবে মুড়ি দিয়েও বেশ ভালো লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।